আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। তো এখন যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইনভার্টার সার্কিট বা ইনভার্টার। আপনারা অনেকেই কিন্তু ইউটিউবে আপনার একবার না একবার হলেও কিন্তু এরকম ধরনের ভিডিও আসলে দেখে থাকবেন, যেখানে হচ্ছে মসফেটটি ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমার ব্যবহার করে। সেখানে অনেকেই লেখে 500 ওয়াট, অনেকেই লেখে 1000 ওয়াট, অনেকেই 10,000 ওয়াট পর্যন্ত আসলে লিখে থাকে। আসলে কি এটা বাস্তব নাকি মিথ্যা, এটাই আসলে আর কি জানতে পারবেন, বা ইনভার্টার তৈরি করা সম্ভব হলেও কীভাবে সম্ভব সেটাই কিন্তু জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখেন, এই যে আমি ইনভার্টারটি তৈরি করেছি, এটা আমি কী দিয়ে তৈরি করছি সেটাও বলতেছি। তার আগে আমি বলে নিই, আমি কিন্তু ইতিপূর্বেও কিন্তু অনেকগুলো ইনভার্টার কিন্তু তৈরি করেছি। এটা একটু মানে বেশি ওয়াট হয়েছে আর কি এছাড়া আমি তো আইপিএস টাইপের সেগুলো মানে বানিয়েছি, সেগুলো তো দেখেছেন। তো যাই হোক, তো মূল বিষয়টা সেটা না। সেটা হচ্ছে অনেকেই যে লেখেন যে মানে বেশি বিদ্যুৎ তৈরি হয় আর কি, 500 ওয়াট 1000 ওয়াট, এটা কি আসলে বাস্তব কিনা তো সেটাই দেখাবো। তো দেখেন, এই যে এখানে মসফেট ব্যবহার করেছি, এটা হচ্ছে আমাদের যে ইউপিএস রয়েছে, ইউপিএসের মধ্যে যে সার্কিটটা থাকে দেখেন, এই যেখানে কিন্তু এই মসফেটগুলো ছিল, এখান থেকে আমি বাইর করে নিয়েছি। এবং আমি কিন্তু এটাকে একটা মানে ইনভার্টার তৈরি করতে গিয়ে আসলে মসফেটটা হচ্ছে একটা নষ্ট হয়ে গেছিলো, তিনটা ভালো ছিল। তার মধ্যে আমি দুইটা এখানে লাগিয়ে দিয়েছি। এটার কিন্তু ডায়াগ্রামও কিন্তু ভিডিওতেই পেয়ে যাবেন। দেখেন, এখানে আমি দুইটা লাগাইছি। আর এই যে দুইটা হেডসিং দেখতে পাচ্ছেন, এই দুইটাও কিন্তু আমি আমার প্রথমে যে ইউপিএসটা ছিল সেই ইউপিএসটা আমি ভেঙে নিয়ে মানে এই ইয়েটা করেছিলাম, মানে ইয়েটা হেডসিংটা নিয়েছিলাম। আমি দুইটা হেডসিং, এটা কিন্তু খুবই মানে ভালো মানের একটি হেডসিং। আর এখানে একটা কুলার ফ্যান ব্যবহার করছে। এই কুলার ফ্যান আর এই ট্রান্সফরমার বা চপার, আর এই যেখানে সকেট আছে, এটা হচ্ছে আমার হচ্ছে 1000 ওয়াটের একটি চাইনিজ ইনভার্টার ছিল, সেটা থেকে বের করে নিয়ে আসি। তো 1000 ওয়াট চাইনিজ ইনভার্টার নিয়েও আসলে মানে আমি ভিডিও করব যে আসলে কি তারা যে লেখে যে 1000 ওয়াট ইনভার্টার, 2000 ওয়াট ইনভার্টার, এটা আসলে আসে কি না সেটা নিয়ে আসলে আর কি হচ্ছে ভিডিও থাকবে। তো এখানে যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন, এটা সর্বোচ্চ হলে আমরা এখান থেকে 80 ওয়াট করে পাবো। সেই ক্ষেত্রে দুইটাতে আমাদের আসতেছে 160 ওয়াটের মতন আশেপাশে আর কি, এরকম হয়, কম বেশি কিন্তু হবে। এখানে যে আমাদের দুইটা যোগ করে যে আর কি হবে, এটা কিন্তু মানে না আর কি, এটার কিন্তু কম বেশি হবে। আমরা যদি সঠিকভাবে সার্কিটটাকে তৈরি করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে মসফেটের ফুল ওয়াটটা ইনশাল্লাহ পেয়ে যাব। তো এখানে আরও ক্যাপাসিটার ব্যবহার করছি, এটা ডায়াগ্রামে দিয়ে দেবো। তো প্রথমে আগে আপনাদেরকে চালিয়ে দেখা, এটা হচ্ছে 12 ভোল্ট দিয়ে চলবে, কিন্তু আপাতত আমাদের কাছে 12 ভোল্ট নাই, যার কারণে আমি এটা দিয়ে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আউটপুটে দেখেন এই যে আমার একটি লাইট কানেক্ট করা আছে, যেটির ওয়াট হচ্ছে আমাদের 5 ওয়াট। 5 ওয়াটের একটি লাইট আছে, আমি এরপরে হচ্ছে একটা 60 ওয়াটের বাতি লাগাবো। তো এটা দেখেন, এটা কিন্তু খুবই মানে সামান্য ভোল্টেজ। এইটা জানেন আর কি, যে 25 ভোল্ট 22 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করবেন এবং সেটাতে এভাবে করে প্লাস মাইনাস দিয়ে নেবেন। এই যে ক্যাপাসিটারের নেগেটিভ টু ইনপুটের নেগেটিভ, তারপর ফ্যানের নেগেটিভ, এভাবে করে অ্যাটাচমেন্ট করে নিয়েছি। এবং আউটপুটে হচ্ছে কয়লার আউটপুটে আমরা 220 ভোল্ট পাচ্ছি, যেখানে আমরা একটি লোড লাগাতে পারতেছি। যদি আপনারা তৈরি করতে চান, এটার স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন। তো এটা দিয়ে আসলে সম্পূর্ণ অটো পাওয়া সম্ভব কিনা আপনারা তো দেখলেন, এই 60 ওয়াটের বাতি কিন্তু সম্পূর্ণ চলো না। হ্যাঁ, এটা মানে সম্ভব হতো যদি না আমরা এখানে এই যে ট্রান্সফর্ম বা চপার রয়েছে, এটাকে ট্রান্সফর্মার বলা যায় না আর কি, যাই হোক মানে চপার রয়েছে আর কি, ধরেন চপার ট্রান্সফর্মার। এই চপার ট্রান্সফর্মারটির পরিবর্তে আমরা যদি এখানে ইউপিএসের ট্রান্সফর্মার কিংবা আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করে ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু দুইটা মসফেট থেকেও কিন্তু 100 ওয়াটের বেশি, কিন্তু অনেক বেশি, কিন্তু 100 ওয়াটের কি অনেকটা বেশি, কিন্তু 160 ওয়াট কিংবা এরকম পেতে পারি। 100 ওয়াট ধরে দিতে গেলেও দুইটা মসফেট দিয়ে পেতে পারি। সেখানে যদি মসফেট বাড়াই সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরই মানে চালানো সম্ভব। তবে এখানে হচ্ছে আমাদের যে মসফেট রয়েছে, এই মসফেটে যদি আমরা বাইরে থেকে আমরা কোনো আইসি ব্যবহার করি, সেক্ষেত্রে সর্বোচ্চ ভালোভাবে যদি আপনারা যদি প্রফেশনালভাবে একটি ইনভার্টার তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি আইসি ব্যবহার করতে হবে। আইসি ব্যবহার করলে কিন্তু আপনারা খুব ভালো মানের একটি ইনভার্টার তৈরি করতে পারবেন, এবং অবশ্যই বড় একটি ট্রান্সফরমার লাগে। আর ইউটিউবে যারা দেখে এইভাবে ছোটো মানে প্রজেক্ট করে, যে তারা দেখায় যে 8000 ওয়াট, তারপরে 500 ওয়াট যে তৈরি করে একটা দুইটা মসফেট দিয়ে, সেটা কিন্তু আসলে সম্ভব না।
যদি সেখানে দেখানো হয় বা যদি করা হয় যে বড় একটা ট্রান্সফরমার দিয়ে তারপর বেশি মসফেট ব্যবহার করে যদি মানে সেটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে ইনপুটের যে তারটি রয়েছে অবশ্যই সেটি কিন্তু মোটা তার হতে হবে। আপনার আউটপুটে যে কোন তার দিলেও কিন্তু এখানে সমস্যা নেই, আপনাদের অবশ্যই এখানে কিন্তু মোটা তার দিতে হবে, তা না হলে কিন্তু এটি ইনভার্টার অনেক ক্ষেত্রে নাও চলতে পারে। অবশ্যই কিন্তু আপনারা খুবই ভালো মানের এবং মোটা তার ব্যবহার করবেন এবং সংযোগটি যেন মানে ব্যাটারি থেকে খুবই মানে কাছে হয় আর কি, দূরে যেন না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কারেন্ট লস বেশি হবে এবং আমাদের যেখানে চলার কথা মানে 200 ওয়াট সেখানে হয়তো বা 100 ওয়াট চলবে না। তাই অবশ্যই আপনারা মোটা তার দিবেন এবং মানে ব্যাটারি আর ইনভার্টার বা আইপিএসের তারটা যেন মানে কাছে থাকে সেই জিনিসটা মানে দেখতে হবে, তাহলে কারেন্ট লস হবে না এবং সম্পূর্ণ প্রপার ভোল্টেজটি পাবে এবং ভালোভাবে চলতে পারবে। তো এই ইনভার্টার সম্পর্কে যদি কারো কোনো মানে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কিংবা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই।